ও মালিক আপনি আমাকে মাফ করে দেন রে মালিক। আমার মনে ছিল না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছিলাম রে মালিক, আপনি আমাকে মাফ করে দেন। আমার মন ছিল না, আমার মনে ছিল না। এবার ইহুদি গোলাম ডাক দিয়ে বলতেছে, বাবা এদার মে আয়, কে বাবা আয়, রাত্রিবেলা কার সাথে তুই কথা কইছস? কার সাথে? কয় না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি কারোর সাথে কথা কই নাই। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক যে বলছে, আল্লাহ তোমার সাথে যে আমার একটা ভাও আছে, তোমার সাথে যে আমার একটা কথাবার্তা হয়, কিন্তু এটা যেন আমার মালিকের টারে না পায়। এই কথা কেমনে জানলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে, আপনি আমাকে মাফ করেন গো, আপনি আমাকে মাফ করে দেন, আর মাফ করতে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মালিক ইহুদি ডাক দিয়ে বলতেছে, বাবা আয় আয় আয়, আজ থেকে আমি তোরে আজাদ করে দিলাম। বাবা আমার বাড়িতে কোনো কাজ করতে হবে না, আমার বাড়িতে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই। প্রতি মাসের 1 তারিখে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি, কিন্তু তোর আমার বাড়িতে কাজ করতে হবে না। ওই যে রাত্রিবেলা বলছস 24 ঘন্টা যদি সময় পাইতাম তোমাকে ডাকতাম প্রভুরে আল্লাহকে, ওই আল্লাহকে ডাকবি, আল্লাহকে তুই ডাকবি, আল্লাহু আকবার। আর একটা কাজ করবি নি, তুই একটু দোয়া করবি, আমি যেন পয়গম্বরকে স্বপ্ন দেখতে পারি। এবার মালিকের মালিক আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছে, মোবারক, এ মোবারক, আমাদের স্বামী স্ত্রী দুইজনকে তুই মুসলমান বানাইয়া, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মাহমুদুল হাসান রংপুরি দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু মা বাবা যদি সন্তানের বারে দোয়া করে কবুল হয়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে কবুল হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। কবুল হয় কেমনি করে? আল্লাহ তাআলা আজকে আউয়াল তক আখের পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকে মা বাবার জন্য যদি দোয়া করে যাইতে পারেন, সবার চতুর সাইডেই আজকে মুর্দারা তাকায় আছে আর বলতেছে, ও আমার আব্বা, আমার আব্বা, ও আম্মা, ও ভাই, আজকে এই বাইতুন নূর মহিলা মাদ্রাসায় তুমি প্যান্ডেলে বসছো, জান্নাতের ময়দানে মা বসছো, ও বাবা বসছো, আমি বাবার কবরের কথা কি একটু স্মরণ হয় না? আমি মার কথা কি স্মরণ হয় না? আমি বাবার কথা কি একটু স্মরণ হয় না? কবরের জমিনের ভেতরে আমি জলমগ্নর মতো আছি। মা গো, ও বাবা, আজকে মাহফিলে চলে গেছ, আমার জন্য কিছু হাদিয়া পাঠাও। তোমার চোখের পানির বৌদৌলতে আমার আল্লাহ আজকে কবরের আযাবগুলি মাফ করে দিবে। কাদের কুদরতদারি हर से खाही अकूनी याद रखो जिंदा हरा मुर्दा कुनी मुर्दारा जिंदा कुनी। शेरपुर জেলার মানুষ বাবারে, আমি রংপুরি, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কত মানুষকে দাফন করছেন, কত মানুষকে কাপন পরাইছেন, একটা লোক কিন্তু ফিরে আসে নাই। ভাইজান আমার বাপজিরা, মানুষ যখন দাফন করিয়া চলে যায়, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, এই মুহূর্তে দাফন কাপনের কাম শেষ হয়ে গেছে, আপনারা কবরটা ছেড়ে দেন, কবর থেকে ছেড়ে দেন, কবরটা ছেড়ে দেন, যার যার মতো চলে যান। বলে কি না? এই জোরে বলেন, বলে না? বলে বলে ইমাম সাহেব ডাক দিয়ে কয়, এই মুহূর্তে চলে যান। কারণটা হচ্ছে আল্লাহ তাআলার 2টা মুনকার নেকির ফেরেশতা এই মুহূর্তে বান্দাকে সওয়াল জবাব করার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহু আকবার। আজ ভাই
আপনি যখন দাফন করেছেন আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা আপনি আমাকে উঠায় বসাবে, মরনে কি বাদ জিন্দা হো চাইয়ে, মরার পর আবার আপনাকে আমাকে জিন্দা করবে রে বাবা, মরার পর আবার যে জিন্দা করবে বিশ্বাস হয় আপনাদের? এ জোরে বলেন বিশ্বাস হয়? মরার পর আপনাকে আমাকে আবার জিন্দা করবে। বন্ধু আমার, এই বাইতুন নূর মাদ্রাসায় আল্লাহর কোরআন শরীফটা পড়ানো হয়। এই 30 পারা কোরআন শরীফের পক্ষে যদি আপনি কথা বলতে থাকেন, এই 30 পারা কোরআনের পক্ষে যদি আপনি সহযোগিতা করতে পারেন, আপনি গরিব মিসকিনদেরকে যদি সহযোগিতা করতে পারেন, কোরআনের পক্ষে যদি কথা বলতে পারেন, এই কোরআন শরীফ আজকে বাবা কথা বলে না, আজকে কোনো কথা বলতেছে না, কিন্তু কাল কিয়ামতের দিন আমি আপনি যখন কবরস্থ হয়ে যাব, এই কোরআনের পক্ষে কথা বলছেন ভাই, এই কোরআনটা আপনার মাথার কানিতে এসে দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন পাঠানো দুইজন মুনকারিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আ ফেরেশতারা তোমরা এইখানে কি জন্য আসছো, এইখানে কি জন্য আসছো? এবার ডাক দিয়ে আমরা আসছি এই বান্দাকে একটু সওয়াব করার জন্য। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহ 30 পারা কোরআন শরীফ আপনার মাথার কানিতে এসে দাঁড়াবে। ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, 30 পারা কোরআন শরীফ রব্বুল আলামিন আপনি একটু আমার জবানটা খুলিয়ে দেন না মালিক, আপনি একটু জবানটা খুলিয়া দেন, আপনার দুইটা ফেরেশতাদের সাথে আমি কোরআন শরীফ কথা বলবো, আমি কোরআন শরীফটা একটু কথা বলবো। কোরআন শরীফ যখন এবার আল্লাহর কাছে অনুমতি চায় বাবা, ও ভাই পর্দার অন্তর আলারের মা বোনরা গো, ও মা কানটা লাগায় শোন রে মা, কানটা লাগায় শোনো, আল্লাহর কোরআন শরীফ যখন এইবার মাথার কানে দাঁড়ায় যাবে, অনুমতি কিন্তু আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিল, কোরআন শরীফ তোর জবানটা খুলিয়া যাক। কোরআন শরীফের জবানটা খুলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ডাক ডাক আপনি কে, কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কই? এবার দুইজন মুনকারিনের ফেরেশতা আল্লাহর কাছে ডাক ডাক মালিক, ও ও মালিক আমি কি একটু উত্তরটা দিব নাকি? ফেরেশতা যখন বলে যে আমার বাড়ি হইল সেই আল্লাহ তাআলার আমরা পাঠানো দুইজন ফেরেশতা, এই বান্দাকে একটু জিজ্ঞাসা করার জন্য আসছি। কয় না না না, এই বান্দা কোরআন শরীফ পড়তে পারে নাই, ঠিক আছে, হাযা কালাম রব্বি, এই বান্দা কোরআন শরীফ পড়তে পারে নাই গো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই বান্দা কোরআন শরীফটা বুকে নিয়া আল্লাহ তাআলার কোরআন শরীফটা চুম্বন খাইছে, এই কোরআন শরীফের পক্ষে কথা বলছে, এই কোরআন শরীফের জন্য জাপায়া পড়ছে, কেউ যদি বিপক্ষে কোনো কথা বলছে জাপায়া জাপায়া পড়ছে। ফেরেশতা যা যা যা, এই মুহূর্তে বান্দাকে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, যদি কোনো জিজ্ঞাসা করতে হয় তাহলে আমি 30 পারা কোরআন শরীফকে বলো, এই বান্দার জন্য আমি কোরআন শরীফ জবাব দিয়া দিলাম, আমি এই বান্দার জন্য কোরআন শরীফ জবাব দিয়ে দিই। ইজা উজিয়াল মাইতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি, এবার কোরআন শরীফের যখন কি হইল, মাথার কানিত গেছে, যাওয়ার পরে কোরআনের বাধা, বান্দাকে আর জিজ্ঞাসা করতে পারে না, আবার কিন্তু উঠায় কবরের মধ্যে বসাইছে। ও ভাই যখন বসাইছে আল্লাহ তাআলার এইবার দুইজন ফেরেশতা বন্ধু আমার ডান পাশে এসে দাঁড়াইছে। এ বান্দা, বান্দাকে এবার জিজ্ঞাসা করা হোক। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ডান পাশে যখন আসছে, আসার পর ডান পাশে দেখে যে 5 ওয়াক্ত নামাজের বাদা, 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়ছেন, মুয়াজ্জিন যখন আজান শুরু করে দিছে, আপনি আর কোনো কাজ করেন নাই, যুবক কাজ না করিয়া আপনি শিগগির করে তাড়াতাড়ি করে আপনি দৌড়ে গেছেন মসজিদের দিকে, আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি মসজিদে দৌড়াইছেন। ও ভাই 5 ওয়াক্ত নামাজ আজকে দেখা যায় না, এই নামাজটা কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কাইলুবি কিতাবের ঘটনা, এই আয়াতের অনুকূলে একটা ঘটনা আনছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এ বন্ধু, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, নামাজের মধ্যে
মধ্যে দাঁড়ায়া যান, আপনি ঋণগ্রস্ত নামাজের মধ্যে দাঁড়ায়া যান, আপনি জেলের ভেতরে পড়ে গেছেন, আপনি মামলার মধ্যে পড়ে গেছেন, আপনার অভাব, আপনার সমস্যা, আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া যান, আল্লাহর সাথে তাওয়াজ্জু করেন, আল্লাহ আপনার সমস্ত কাজের সমাধান নামাজের মাধ্যমে হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ভাইজান আমার বাপজিরা, অপরদার অন্তর আনারের মাগো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন ইহুদির গোলাম ছিল। আমার মতো ঠিক না চাক না, শরীরে কোনো নাই গোশত নাই কোনো কিছু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক মালিক মদিনার বাজারে যখন বিক্রি করার জন্য নিয়ে গেছে, এক মালিক আর এক মালিক ইহুদি মালিক যখন কিনছে, কেনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি মালিককে ডাক দেয়, কয় মালিক, আপনার কাছে আমার একটা আরজি আছে, আপনার কাছে আমার শর্ত আছে। আপনি যে আমাকে ক্রয় করলেন, আপনি কি জানেন নাকি আমার 3টা শর্ত আছে? কে মালিক, আপনি কি আমার শর্তটা মানবেন কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া যখন বলছে, ইহুদি ডাক দিয়া বলতেছে, বা গোলাম তুমি বলো। এবার মুবারক ডাক দিয়া কয়, 1 নম্বর হইল, আপনি 24 ঘন্টার মধ্যে সারাদিনে আপনি যত কাজ করাইবেন, আপনি আমাকে কাজ করা নিবেন, কিন্তু রাত্রিবেলা আমার একটা প্রভু আছে, আমার একটা মালিক আছে, ওই মালিকের সাথে আমার একটু কথা বলতে হয়, আমার কাজ করতে হয়। এই শর্তের বিনিময়ে আপনি কি রাজি আছেন কিনা? এবার মুবারক যখন বলছে, ইহুদি ডাক দিয়ে বলে, ঠিক আছে, আচ্ছা আমি মানলাম। 2 নম্বর শর্ত হইল, আপনার রাজত্বের ময়দানে আপনার এরকম জিনিস দেখা যায়, এরকম ঘর বাড়ির কোনো অভাব নাই, আমার একটা ঘর নির্ধারণ করে দিতে হবে। ওই ঘরের ভেতরে শুধুই আমি প্রবেশ করব, শুধুই আমি কি করব? প্রবেশ করব, ইবাদত করব। এই ঘরের ভেতরে আর কোনো লোক রাখা যাবে না, আর কোনো লোকের কোনো আনাগোনা থাকবে না। এটাও মালিকে মেনে নিল। 3 নম্বর হইল, ও মালিক, আপনি যখন আমাকে কাজ করাইবেন গো, আজানের টাইমে যখন আজান শুরু করে দিবে, তখন কিন্তু আমি মসজিদে চলে যাব। আজান দেওয়া আর কাজ রেখে মসজিদে যাওয়া, আপনি কিন্তু আমাকে নামাজের টাইমে কাজের হুকুম দিবেন। আল্লাহু আকবার। বন্ধু, কানটা লাগার সঙ্গে যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কেমন একটা আল্লাহর গোলাম ছিল, কেমন করে আল্লাহ তাআলার তাওয়াজ্জু করেছে। যুবক রে, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, নামাজের মাধ্যমে খোদাকে বাউ করা যায়। আবাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ তাআলা ডাকতে কয়, ও শেরপুর জেলার বাসী, শেরপুরের মানুষ, আমি আল্লাহর যদি তুমি হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যায়, আল্লাহর যদি আপনি হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বাপজির আমার ভাইজানরা, এবার মুবারক যখন এই কথা বলছে, ইহুদি মালিক সব মাইনা নিছে। সুবহানাল্লাহ কন্যা। ইহুদি মালিক যখন সব মাইনা নিল, নেওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি তোমার সব কিছু মাইনা নিলাম। সব কিছু যদি মাইনা নিয়ে থাকো, তাহলে একটা ঘর নির্ধারণ করছে। করার পরে ওই ইহুদি দেখতে 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 একটা এমন একটা ঘর নির্ধারণ করছে, যেই ঘরের ভেতরে কোনো বাতির ব্যবস্থা নাই, যেই ঘরের ভেতরে মাকড়সার বাসা, যেই ঘরের ভেতরে অপরিষ্কার, ওই ঘরটা মুবারক পছন্দ করছে। মুবারক, এই রাজত্বের ময়দানে দেখ কতগুলো আমার ঘর আছে, এই ঘরগুলা না দেখিয়া, পছন্দ না করিয়া এই ঘরটা তুই পছন্দ করলি কেন? মুবারক 2 ফোঁটা চোখের পানি অজরে সারিয়া দিয়া মালিককে ডাক দেখায়, মালিক, যেই ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত হয় গো, যেই ঘরের ভেতরে আল্লাহকে ডাক দেওয়া হয়, যেই ঘরের ভেতরে মালিকের জিকির করা হয়, ওই ঘরের ভেতরে আল্লাহ তাআলার নূর ভাসিয়া যায়, ওই ঘরের ভেতরে নূর ভাসে। গোলাম এইবার যখন মালিককে কয়, মালিক আর কোনো কথা বলে না। আজান হয়, প্রতিদিন নামাজে চলিয়া যায়। ওই ঘরের ভেতরে একদিন হঠাৎ করে বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার বাজার সদাই নাই, বাজার সদাই আনতে হবে। ও স্বামী, মাগরিবের আগ মুহূর্তে আপনি
আজকে বাজার সদাই দিয়ে দিবেন। আপনি একটা কাজ করবেন, আপনি বাজার সদাইটা পাঠিয়ে দিবেন। এবার মালিক স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমাদের বাড়িতে তো গোলাম আছে, আমাদের বাড়িতে গোলাম আছে, এই গোলামটা তুমি মাগরিবের আগেই মদিনার বাজারে পাঠিয়ে দিবে। এ বন্ধু, কাইলুবি কিতাবের ঘটনা হিদায়াতুন নাহুল জামাতের মধ্যে পড়ানো হয়। এই কিতাবটার নাম হলো কাইলুবি। মোবারক যখন এই কথা শুনলো, শোনার পরে ব্যাগটা নিয়ে মদিনার বাজারে যাচ্ছে। যাওয়ার পরে সব বাজার সদাই করে দিছে। মাগরিবের পরপরই যায় বলছে, এ গোলাম তাড়াতাড়ি তুমি বাড়িতে নিয়ে যাইবা, এই চাউল ডাউল নেওয়ার পরে রান্না বান্না করবে। এ বন্ধু, কানটা লাগায় শোন মা গো, ও মা কান লাগায় শোন রে মা, এমন সন্তান দুনিয়ায় রাইখা যান, আপনার সন্তান মরণের পরে কোরআন তেলাওয়াত করবে। আপনার কি মনে চায় না একটা কোরআনের আলেমের বাবা হয়ে দুনিয়ার থেকে যান? ও মা, আপনার কি মনে চায় না আপনি একটা কোরআনের আলেম আর মা হয়ে দুনিয়ার থেকে যান? যুবক, আমি মাহমুদুল হাসান রংপুরি, আপনার জানাজা পড়লে আল্লাহ কবুল করতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, সন্তান যখন আপনার লাশটা সম্মুখে নিয়া জানাজা পড়াইবে, আসমান জমিনটা একটু থরথর করে কাঁপা শুরু করে। জমিন মালিকের কাছে ডাক দিয়ে কয়, ও মালিক, আমরা কাঁপতেছি কি জন্য আপনি জানেন নাকি? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ জমিন তুই কাঁপস কেন? কোরআনের হাফেজা কোরআন তেলাওয়াত করে, হাফেজ সাহেব মা বাবার জানাজা পড়ায়, আসমান তুমি কাঁপো কেন? জমিন কাঁপো কেন? রব্বুল আলামিন যখন এই কথা বলেন, জমিন টাস টাস করে জমিন থেকে জবান খুলিয়া যায়। জমিন মালিককে ডাক দেয়, কয় মালিক, মালিক তাকায় দেখেন এই সন্তানের বাবার লাশটা সম্মুখে নিয়া যখন সম্মুখে নিয়া জানাজা পড়াইতেছে, আমার মনটা ভালো লাগে না, এই জন্য আমি জানাজা পড়া, ওই জন্য আমি জমিন কাঁপতেছি। এই মুহূর্তে যদি আপনি মাফ না করেন, আমি জমিন কাঁপা বন্ধ হব না। এবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দেয়, কয় জমিন রে, কাঁপা বদ্ধ হ, বদ্ধ হ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি রহমান, আমি হলাম দয়াবান। যা যা যা, এই কোরআনের হাফেজের চোখের পানির বিনিময়ে আমি তার মা বাবার কবরের আযাবগুলি মাফ করে দিলাম। ও ভাই, এবার মুবারক যখন এই কথা বলছে, মুবারককে সব কিছু যখন চাউল ডাউল দিয়ে দিছে, মদিনার বাজার থেকে বাড়ির দিকে আসতেছে, এই কথাটা সুন্দর করে শুনবেন। মুবারক যখন আসে, নামাজের মাধ্যমে আল্লাহকে বাউ করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। মুবারক যখন আসতেছে, আসার পরে এবার যাইয়া দেখে ঈশার নামাজের টাইম হয়ে গেছে। ঈশার যখন সময় হয়ে যায়, মুবারক এইভাবে আসে। এবার যখন ঈশার টাইম হয়ে গেছে, মুবারক যখন আসতেছে, ঈশার নামাজের আযান শুরু হওয়া, আর মুবারক ওই বাজার সদাই মসজিদের এক কোনায় রাইখা তৎক্ষণাৎ মুবারক মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। মসজিদে যখন গেছেন, যাওয়ার পরে বন্ধু আমার জামাতের সহিত ঈশার নামাজ আদায় করছে, বিতর পড়ছে, সুন্নত পড়ছে, পড়িয়া আব্দুল্লাহ ইবনে মুবারক নফলের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কন্যা যুবক ভাই, কেমনে হবে উপায়? নামাজের মধ্যে নফলের ইবাদত করে ফেলছে, এই বাজার সদাই বাড়িতে নিতে হবে, তারপরে রান্না বান্না করবে। কি উপায় হবে রে, কি উপায় হবে? এই কথা যখন স্মরণ হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। মালিক যখন বাড়িতে আসছে, আসার পরে ডাক দেয়া বলতেছে, ও স্বামী, আপনাকে না বললাম তাড়াতাড়ি করে বাজার সদাইটা আনার জন্য, আপনি তো তাড়াতাড়ি করে পাঠায় দেন নাই গোলামকে। মালিক ইহুদি ডাক দেয়া কয়, বিবি রে কি বলো? আমি তো আগেই পাঠায় দিছি। কয় না না না, গোলাম তো বাড়িতে আসে নাই। আল্লাহু আকবার। গোলাম তো
তাহলে কই গেল মদিনার বাজারে তল্লাশি শুরু করলো স্বামী আর স্ত্রী তল্লাশি শুরু করলো গোলামকে পাওয়া যায় না সবাইকে ডাক দিয়ে বলতেছে আমার কি গোলামকে পাইছো নাকি আমার একটা গোলাম দেখছো নাকি আমার তো গোলাম হারায়া গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক হারায়া গেছে তোমরা পাইছো নাকি কাউকে পাওয়া যায় না হঠাৎ করে যাইতে রাস্তা দিয়ে স্বামী আর স্ত্রী যখন যায় যাওয়ার পরে যাইয়া দেখে এক মসজিদের মধ্যে বাতি জ্বালানো বিবি রে ও বিবি মসজিদের ভিতরে তো বাতি জ্বালানো থাকে না বিবি রে আয় দেখি একটু যখন কুয়াটা তিনটা ভাগ করিয়া দেখে মুবারক রহমতুল্লাহ আলাই যায় নামাজ বিছাইয়া মাওলার সাথে তাওয়াজ্জু করে আমার আল্লাহকে এমন করে ডাক দেয় কি কয়া ডাক দেয় স্বামীর স্ত্রী দুইজনে দেখে মুবারক যায় নামাজ বিছায়া মালিককে ডাক দেয় আর রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনের ভেতরে 24 ঘন্টার সময় পাইলাম মালিক রে 24 ঘন্টার সময় যদি আমি তোমার পাইতাম মালিক 24 ঘন্টা যদি আমাকে তুমি সময় দিতা আমি তোমার ইবাদত করতাম দুনিয়ার জমিনের ভেতরে একটা মালিক তুমি রাখছো ওই মালিকের কাজকর্ম করতে হয় তোমার সঠিক মতো আমি ইবাদত করতে পারি না মন বইরা তোমার আমি ডাকতে পারি না ও আল্লাহ তুমি কি একটু আমাকে আযাদের ব্যবস্থা করে দিতে পারো না একটু কি আমাকে ক্ষমার ব্যবস্থা করতে পারো না তোমার ডাকতে আমার তৃপ্তি হয় না সারা রাত্র ডাকি রে মালিক তোমার এই 12 ঘন্টা ডাকি আমার ইবাদত ভালো লাগে না মালিক আর মালিকের স্ত্রী যখন কানটা লাগায় বেড়ার সাথে শুনতেছে গোলাম আর একটা দৃশ্য দেখাইছে কি দৃশ্য এবার সেজদায় পড়িয়া যখন মালিককে ডাকে আল্লাহর কুদরতের কারিশমা ওই টুয়াটা ফেটে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে মসজিদ বরাবর গোলামের মাথা বরাবর নূরের আলো বরিয়া পুরা মসজিদ আলোকিত হইয়া গেছে পুরা মসজিদ যখন আলোকিত হয়েছে মুবারক ডাকতে বলতেছে মালিক আপনার সাথে জামার লাইন গার্ড আপনার সাথে জামার ভাও এটা যেন মালিক টের না পায় এটা যেন মালিকে না জানে মালিকের স্ত্রী যেন টের না পায় এই কথা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে এইবার যখন দুইজনই শুনতেছে ফজরের যখন আজান হয়ে গেছে ফজরের আজান হবে এই মুহূর্তে স্বামীর স্ত্রী দুইজনে বাড়ির দিকে গেছে চলে গেছে এই গোলামে ফজরের আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান ফজরের গম হইতে নামাজ উত্তম যখন আওয়াজটা কানের ভিতরে গেছে গোলাম নামাজটা পড়িয়া এবার ব্যাগ নিয়ে বাড়িতে যায় বাজার সদাই নিয়ে বাড়িতে যায় বাড়িতে যাইয়া এরকম করনি জুড়িনি হইয়া মালিকের সামনে দাঁড়াইছে মালিককে ডাক দেয় কয় ও মালিক আপনি আমাকে মাফ করে দেন মালিক আমার মনে ছিল না আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছিলাম রে মালিক আপনি আমাকে মাফ করে দেন আমার মন ছিল না আমার মনে ছিল না এবার ইহুদি গোলাম ডাক দেয়া বলতেছে বাবা এদার মে আয় কে বাবা আয় রাত্রি বেলা কার সাথে তুই কথা কইছস কার সাথে কয় না আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন আমি কারোর সাথে কথা কই নাই ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক যে বলছে আল্লাহ তোমার সাথে যে আমার একটা ভাও আছে তোমার সাথে যে আমার একটা কথাবার্তা হয় কিন্তু এটা যেন আমার মালিক এটারে না পায় এই কথা কেমনে জানলো আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে আপনি আমাকে মাফ করেন গো আপনি আমাকে মাফ করে দেন আর মাফ করতে চাই না আব্দুল্লাহ ইবনে মুবারকের মালিক ইহুদি ডাক দিয়ে বলতেছে বাবা আয় আয় আজ থেকে আমি তোরে আজাদ করে দিলাম বাবা আমার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমার বাড়িতে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই প্রতি মাসের 1 তারিখে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি কিন্তু তোর আমার বাড়িতে কাজ করতে হবে না ওই যে রাত্রিবেলা বলছস 24 ঘন্টা যদি সময় পাইতাম তোমাকে ডাকতাম প্রভুরে আল্লাহকে ওই আল্লাহকে ডাকবি আল্লাহকে তুই ডাকবি আল্লাহু আকবার আর একটা কাজ করবি তুই একটু দোয়া করবি আমি যেন পয়গম্বরকে স্বপ্ন দেখতে পারি এবার মালিকের মালিক আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছে মোবারক
এ মোবারক, আমাদের স্বামী স্ত্রী দুইজনকে তুই মুসলমান বানাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজান আমার বাপজিরাম, এ শ্রীপুরদির মানুষ, পর্দার অন্তর আলালের মাগো, আমি একটা হাদিস পড়েছি, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। মানুষ মৃত্যুবরণ করার পরে তার জন্য সব আমলগুলো বদ্ধ হয়ে যায়, তার জন্য তিনটা আমল জারি থাকে। বাবা কয়টা আমল? একটু জোরে বলেন বাবা, কয়টা আমল? তিনটা আমল জারি থাকে। মানুষ যখন মৃত্যুবরণ করে তার কোনো আমল করার কোনো লাইন থাকে না, তার জন্য তিনটা আমল জারি থাকে। এক নম্বর আমল হইল তার নিজের আমল। 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া যে ব্যক্তি কি করছে, ইবাদত করছে, ওই ইবাদতটা নিয়ে যাবে। আর কি ওলাদুন সালিহুন, আর যার নেককার সন্তানাদি যদি দুনিয়ায় রাইখা যান এটা পাবেন। ওই নেককার সন্তানাদি আপনার জন্য আমার জন্য দোয়া করবে, সন্তানাদি আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আর বাবা কি করবে জানো নাকি? সদকায়ে জারিয়া। আপনার জন্য যদি 1 বস্তা সিমেন্ট দেয় মসজিদ মাদ্রাসায়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, সহযোগিতা করে, এই সদকায়ে কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন উঠবে এবং ডুববে ততদিন পর্যন্ত আপনার আমার আমলনামার ভেতরে সদকায়ে জারিয়ার নেকি জারি থাকতেই থাকবে। আজকে মার জন্য বাবার জন্য দোয়া কেমনে করে কবুল হয়? মা বাবার জন্য কবুল হয় কেমনে করে? এ সুলতান বাদশাহ গজনবী পয়গম্বরকে স্বপ্ন দেখতে চাইছে। 1 বছর না 2 বছর না 70 বছর ইবাদত করছে। সুলতান বাদশাহ গজনবী নবীজিকে স্বপ্ন দেখতে পারে নাই, কারণ যেই ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখবে সেই ব্যক্তিরাই জান্নাতের লাভবান হইবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সুলতান বাদশাহ গজনবী 70 বছর ধরে তাহাজ্জুদ গুজার করে, কিন্তু নবীজিকে স্বপ্ন দেখতে পারে না। নবীজির আশিক খুব সুলতান বাদশাহ গজনবী। হঠাৎ করে স্বামী আর স্ত্রী দুইজনে যখন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে এইভাবে যাইয়া যাইয়া দেখতেছে পাহাড়ের এক পাশের মধ্যে, পাহাড়ের পর্বতের মধ্যে একজন যুবক মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন শরীফ হেফজের মতো পড়তেছে। তাহা কাফা ইয়া আইন সাদ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে কে গো কোরআন পড়ে? এ সুলতান বাদশাহ গজনবী পাহাড়ের মধ্যে দিয়া যখন গাড়ি দিয়া যায়, গভীর রাত্রিতে দেখে যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ছোট্ট বাচ্চা, বাবা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? কয় এই মাদ্রাসার পাশে আমার বাড়ি, এটাই আমার বাড়ি। কয় বাবা এইখানে তোমার বাড়ি, তুমি আসছো, তুমি এত রাত্রে আল্লাহর কোরআন পড়ো, তুমি কি কোনো ভয় টয় পাও না? কয় না গো, আমি ভয় পাই না, আমার মার আমি আশা পূরণ করি। আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করে পড়ালেখা করায়, কোরআন শরীফ হাফেজ বানাবে। আমার কোনো দুনিয়ায় বাবা নাই, আমার শুধু আছে মা। আপনি কে গো? আমি আপনাকে চিনলাম না। সুলতান বাদশাহ গজনবী তার স্ত্রী ডাক দিয়ে কয় বাবা আমাদেরকে চিনবা না? এই দেশের কি নাম শুনছো? বাদশাহ সুলতান, তার নামটাকে তুমি শুনছো নাকি? কয় হ্যাঁ শুনছি, কিন্তু লোকটাকে তো আমি দেখি নাই কোনোদিন। কয় আর দেখতে হবে না বাবা, বাবা আমাদের সাথে একটু চলো যাই, আমি তোমাদেরকে নিয়ে যাই। বাবা এইখানে তুমি কি জন্য এই রাত্রিবেলা তুমি লেখাপড়া করার জন্য আসছো? মাদ্রাসায় কি তুমি পড়তে পারো না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আপনাকে আঙ্কেল আমি চিনি না। ও বাবা আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি এইখানে আমাকে প্রশ্ন করতেছেন। আমার তো বাবা নাই, কেরাসিন কেনার টাকা নাই, আমার কেরাসিন তেল কেনার টাকা নাই, আমি যে পড়বো আমি কিভাবে পড়বো? সব ছেলেরা ধনী লোকের মেয়ে বাচ্চা, সব ছেলেরা কেরাসিন তেল কিনে তারা লেখাপড়া করে, আমাকে ওরা বাতির শলকে পড়তে দেয় না।
এই জন্য আল্লাহর চাঁদের আলো, আমি চাঁদের আলোতে আমি এই পাহাড়ে আসিয়া আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করি। এই জন্য আমি মুখস্থ করতেছি, আগামীকালকে আমার পড়া দিতে হবে। এই কথা যখন বলছে, সুলতান বাদশাহ স্ত্রীকে ডাক দেয়া কয়, বিবি রে, কত টাকা কত জায়গায় দিলাম, কত টাকা কত খরচ করলাম, এই বাচ্চা আমার দেশের ভেতরে এত কষ্ট করে লেখাপড়া করে, আর আমি তাকে দেখতে পারতেছি না। এ বাবা, আসো যাই, আমার সাথে চলো, গাড়ির মধ্যে চলো, আমি তোমাকে নিয়ে যাই। কয় না, আমি যাব না, এইখানে আমি কোরআন তেলাওয়াত করে মুখস্থ করব, আপনাকে চিনি না, আমি যাব না। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি রে, ও বিবি, যাবে না, কালকে আমার সংসদ ভবন থেকে আমি উজিরদেরকে পাঠিয়ে দেবো তাকে রিসিভ করে নেওয়ার জন্য, তাকে রিসিভ করে নিয়ে যাবে, আমি উজির পাঠিয়ে দিব। তাই করা হলো। গতকালকে যখন চলে গেছে, উজিরকে পাঠিয়ে দিছে, উজিরকে পাঠাইছে, ঘোড়া দিয়া পাঠাইছে, ওই ছেলেটাকে তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। উজিরকে যখন পাঠাইলো, সুলতান বাদশাহ গজনবী যখন যায়, দুইটা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, তোমরা ঘোড়া নিয়ে যাও, ওই ছেলেকে তাড়াতাড়ি বলবা এই দেশের বাদশাহ সুলতান বাদশাহ গজনবী যাইতে বলছে। এক ঘোড়া নিয়ে যখন গেছে যুবক, ও ভাই, কানটা লাগে শোন, কেমন করে আল্লাহর তাওয়াজ্জু করা যায়, কেমন করে মাওলাকে ডাক দেওয়া যায়, কেমন করে আল্লাহর তাওয়াজ্জু হয়ে যায়, কেমন করে মালিক আপনার হয়ে যায়, মালিক আপনার হয়ে যায়, কেমন করে নবীজিকে স্বপ্ন দেখা যায়। আল্লাহর নবী কিন্তু এখনো জিন্দা নবী, মদিনায় শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহর কোরআনের পক্ষে যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহর কোরআনের হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, একমাত্র দুনিয়ার কোনো মানুষ কোনো কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি যে কথাটা বলতেছি রে যুবক, দুইজন ব্যক্তিকে যখন পাঠায় দিছে, দেওয়ার পরে ওই ছেলেটা আর ঘোড়ার উপরে ওঠে না। এ বাবা, যাইতে হবে, তোমরা জানো নাকি এই দেশের বাদশাহ সুলতান বাদশাহ গজনবী যাইতে বলছে, সুলতান বাদশাহ গজনবী যাইতে বলছে। এই ছেলেটা যখন উঠছে, ওঠার পরে ওই সংসদ ভবনে যখন চলে গেছে, সংসদ ভবনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, বা আসসালামু আলাইকুম। কয়, বাবা, আমার নাম এই দেশের বাদশাহ সুলতান বাদশাহ গজনবী, আমি, তুমি জানো নাকি আমার নাম হলো বাদশাহ সুলতান। বাবা, আমি এই 70 বছর ধরে ইবাদত করি, নবীজিকে আমি স্বপ্ন দেখতে পারি না রে বাবা। আমার একটা মাত্রই আশা, আমি একটু তোমাকে স্বপ্ন দেখতে চাই, আমি নবীজিকে একটু স্বপ্ন দেখতে চাই। তুমি আজ থেকে আমি হেফজ হইতে যা কেরাসিন তেলের প্রয়োজন, আমি তোমার কেরাসিন তেল এবং টাকার ব্যবস্থা করে দিব। কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি দোয়া করবা, আমার আল্লাহ যেন আমি নবীজিকে যেন স্বপ্ন দেখতে পারি। ছেলেটা এই খবরটা শুনিয়া পাহাড়ের মধ্যে আবার যখন চলে গেছে, মালিককে ডাক দেয়, কয়, মালিক, ও আল্লাহ, ও মালিক রা, আমার বাবা নাই, আছে শুধু মা, মানুষের বাড়ি কাজ করে খায় রে আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছে কোনো কিছু চাই নাই, শুধু আমার কাছে একটা জিনিস চাইছে, সেই জিনিসটা হইল নবীজিকে স্বপ্ন দেখতে চায়। মালিক, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। ভাইজান, আমার বাপজিরা, বন্ধু আমার, তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলা নূরের পাখা বিছায়া দেয় এবং জান্নাতে যাওয়ার জন্য অতি সহজ করে দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে, তালিবুল ইলম যখন দোয়াটা করছে, দোয়াটা করার সঙ্গে সঙ্গে
দোয়াটা করার সঙ্গে সঙ্গে এবার মালিককে ডাক দিয়ে যখন বলছে, বলার সঙ্গে সঙ্গেই দোয়াটা কবুল করে ফেলছে। পয়গম্বর সুলতান মাহমুদকে ঘুমের মধ্যে ডাকে, সুলতান, সুলতান ওঠ ওঠ ওঠ, আল্লাহু আকবার। সুলতান বাদশাকে ডাকে পয়গম্বর আসিয়া, নবীজি আসিয়া ডাকে, সুলতান একটু ওঠ। নবীজি যখন ডাকছে, সুলতান বাদশা গুজনবী কয়, আপনি কি কে গো, আপনি কে? কয়, আমি নবী পয়গম্বর, তোর সাথে দেখা করার জন্য আসছি। সুলতান ডাক দিয়ে কয়, নবী গো, এতদিন যাবত লক্ষ লক্ষ টাকা দান করলাম, খরচ করলাম, কিন্তু আপনি আসলেন না, আজকে কেন আপনি আমার কাছে শিওরে আসিয়া ডাকতেছেন? আপনার সাথে আমি দেখা করতে চাই, আপনাকে একটু আমি বন্ধুত্ব বানাইতে চাই, আপনার বুকের সাথে আমার একটু বুকটা লাগাইতে চাই, আপনি কি জন্য আজকে আসলেন? নবীজি ডাক দিয়ে কয়, সুলতান বাদশা রে, সুলতান, এমন লোকটার একটা সহযোগিতা করছস, এমন লোকটার একটা কেরাসিন তেলের ব্যবস্থা করছস, আমি নবীজি কবরে আর থাকতে পারলাম না, আমি আর মদিনায় থাকতে পারলাম না, আমি তোর সাথে একটু দেখা করার জন্য চলে আসলাম। ভাই, নবীজিকে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, নবীজিকে যদি আপনি চান, নবীজিকে যদি পান, নবীজির শাফায়াত যদি চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দেয় কয়, আমার অনুসরণ অনুকরণ আমাকে যদি পাইতে চাও, বান্দা আমাকে যদি পেতে চাও, তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে। এই জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মহিলা মাদ্রাসায় অনেক ছাত্রী আছে, অনেক টাকার প্রয়োজন। বন্ধু, একটা লোক ওঠা বসা করবেন না, আমি মাত্র 5 মিনিট আপনাদের মাঝ থেকে সময় নিচ্ছি, আমি রংপুরি সময় নিতেছি। আজকে বাবার জন্য মায়ের দোয়া কবুল হবে, মায়ের জন্য বাবার দোয়া কবুল হবে। কেমনে করে আজকে কবুল হয়ে যায়? আল্লাহু আকবার। এই মাহফিলে আউয়াল তক আখের পর্যন্ত যদি আপনি থাকেন, আপনি যদি মা বাবার জন্য দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে আমি রংপুরি বলে যাই, অবশ্যই আপনার বারে আপনার সন্তানের দোয়া কবুল হবে। ভাইজান আমার বাপজিরা, এখান থেকে আমি মাত্র 10টা লোক চাই বাবা, 5,000 চাই না, 10,000 চাই না, 20,000 আমার দরকার নাই। আশারায় মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতে লাভবান হয়েছে, মাত্র আমি 10টা লোক চাই। ও বাবা, 2000 করে টাকা হুজুর, রংপুরি সাহেব আমার বাবার জন্য 1000, মায়ের জন্য 1000, আমি এই টাকা মাদ্রাসার জন্য দান করে গেলাম। বন্ধু আমার, ওই মার কবরটা, বাবার কবরটা, মায়ের রুহুটা, বাবার রুহুটা আপনার দিকে তাকায় তাকায় রইছে। গাছ লাগাইলাম আমি, ফল খাও তুমি, জমি কিনলাম আমি, ফসল খাও তুমি, ঘর বাড়াইলাম আমি, রাত্রি থাকো সন্তান তুমি, কবরে আসি আমি সন্তান, দোয়া করো তুমি। কান্দে না কান্দে না যেন মায়, ওরে কান্দে না কান্দে না যেন মায়, মায়ের চোখে জড়লে পানি, মায়ের চোখে জড়লে পানি, আল্লাহর আরশ কাইফা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়, সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, পশু পঙ্খী জানার আগে জানে আমার মায়, সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাবেন না আল্লাহ তাআলা মায়ের দুটি হাত। সেই মায়ের কষ্ট তোমরা দিও না দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।